আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি আমাকে বলবে, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল আনা মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইনতা গুলানা মাফি মুশকিলা, তুমি আমাকে বলবে, সমস্যা নাই। সে আমার কথা শোনে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মা ইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ শোনে না, আনা কালাম অর্থ আমার কথা। হুয়া মা ইসমা আনা কালাম, সে আমার কথা শোনে না। বেশি কথা বলবে না, সমস্যা হবে। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম জেদা মুশকিলা। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জেদা অর্থ বেশি, মুশকিলা অর্থ সমস্যা। মাফি কালাম জেদা মুশকিলা, বেশি কথা বলবে না, সমস্যা হবে। তোমার কাজ অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল জিয়াদা কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক, কয়েস অর্থ ভালো। ইনতা শুগল জিয়াদা কয়েস, তোমার কাজ অনেক ভালো। আপনি কি খুঁজতেছেন? এর আরবি বাক্যটি হবে আনতে এস দাওয়ার। এখানে আনতা অর্থ আপনি, এস অর্থ কি, দাওয়ার অর্থ খোঁজা। আনতে এস দাওয়ার, আপনি কি খুঁজতেছেন? আপনি কি এই গাড়ির ড্রাইভার? এর আরবি বাক্যটি হবে আনতে সাইক হাতে সাইয়েরা। এখানে আনতা অর্থ আপনি, সাইক অর্থ ড্রাইভার, হাতে সাইয়েরা অর্থ এই গাড়ি। আনতে সাইক হাতে সাইয়েরা, আপনি কি এই গাড়ির ড্রাইভার? আপনার মোবাইল বালিশের নিচে। এর আরবি বাক্যটি হবে আনতে জাওয়াল তাহাত মুখাদ্দা। এখানে আনতা অর্থ আপনার, জাওয়াল অর্থ মোবাইল, তাহাত অর্থ নিচে, মুখাদ্দা অর্থ বালিশ। আনতা জাওয়াল তাহাত মুখাদ্দা, আপনার মোবাইল বালিশের নিচে। আমার মোবাইল পাচ্ছি না। এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল মাই হাতছেল। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ পাচ্ছি না। আনা জাওয়াল মাই হাতছেল, আমার মোবাইল পাচ্ছি না। আমার নিকটে আসো। এর আরবি বাক্যটি হবে তাল গাড়ি বানা। এখানে তাল অর্থ আসা, গাড়িব অর্থ নিকটে, আনা অর্থ আমার, তাল গাড়ি বানা, আমার নিকটে আসো। তোমার সাথে পরে কথা বলবো। এর আরবি বাক্যটি হবে বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে পরে কথা বলবো। আমার 1000 টাকা আছে। এর আরবি বাক্যটি হবে হাগ্গি ফি ওয়াহিদ আলফ। এখানে হাগ্গি অর্থ আমার, ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ এক, আলফ অর্থ হাজার। হাগ্গি ফি ওয়াহিদ আলফ, আমার 1000 টাকা আছে। তোমার টাকা দরকার হলে। এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। ইনতা আবগা ফুলুস, তোমার টাকা দরকার হলে। সে সবসময় বেশি চিন্তা করে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল ফাক্কার জিয়াদা। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, ফাক্কার অর্থ চিন্তা করা, জিয়াদা অর্থ বেশি। হুয়া আলাতুল ফাক্কার জিয়াদা, সে সবসময় বেশি চিন্তা করে। আমি আসছি, একটু অপেক্ষা করুন। এর আরবি বাক্যটি হবে আনাইজি শোয়া ইন্তেজার। এখানে আনাইজি অর্থ আমি আসছি, শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আনাইজি শোয়া ইন্তেজার, আমি আসছি, একটু অপেক্ষা করুন। সে আজ আসবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাইজি আলিয়ম। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসবে না, আলিয়ম অর্থ আজ। হুয়া মাইজি আলিয়ম, সে আজ আসবে না। লোক দরকার আমি জানি। এর আরবি বাক্যটি হবে আবগা নফর আনা মালুম। এখানে আবগা অর্থ দরকার, নফর অর্থ লোক, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আবগা নফর আনা মালুম, লোক দরকার আমি জানি। তোমার লোক দরকার। এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা নফর।
এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ দরকার, নফর অর্থ লোক। ইনতা আবগা নফর, তোমার লোক দরকার। তুমি আগে বলেছিলে, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আওয়াল। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, আওয়াল অর্থ আগে। ইনতা কালাম আওয়াল, তুমি আগে বলেছিলে। সে বলছে কাজের লোক দিতে। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম জিব নফর। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, জিব নফর অর্থ লোক দিতে। হুয়া কালাম জিব নফর, সে বলছে কাজের লোক দিতে। সে ওষুধ খেলে তারপর সুস্থ হবে। এর আরবি বাক্যটি হবে হুয়া দাওয়া শরাব বাদেন হুয়া কয়েস। এখানে হুয়া অর্থ সে, দাওয়া অর্থ ঔষধ, শরাব অর্থ পান করা, বাদেন অর্থ পরে বা তারপর, কয়েস অর্থ ভালো। হুয়া দাওয়া শরাব বাদেন হুয়া কয়েস, সে ওষুধ খেলে তারপর সুস্থ হবে। সে বলছে দেশে চলে যাবে। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম বিলাদ রুহ। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, বিলাদ অর্থ দেশ, রুহ অর্থ যাওয়া। হুয়া কালাম বিলাদ রুহ, সে বলছে দেশে চলে যাবে। চুপ করা, বেশি কথা বলবে না। এর আরবি বাক্যটি হবে উস্কুত জিয়াদা মাফি কালাম। এখানে উস্কুত অর্থ চুপ করা, জিয়াদা অর্থ বেশি, মাফি কালাম অর্থ কথা বলো না। উস্কুত জিয়াদা মাফি কালাম, চুপ করো, বেশি কথা বলবে না। বলছে বেতন আসেনি। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম রাতিব মাইজি। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, রাতিব অর্থ বেতন, মাইজি অর্থ আসেনি। হুয়া কালাম রাতিব মাইজি, সে বলছে বেতন আসেনি। সে কাজ করতে পারে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাইকদার সুগল। এখানে হুয়া অর্থ সে, মাইকদার অর্থ পারে না, সুগল অর্থ কাজ করা। হুয়া মাইকদার সুগল, সে কাজ করতে পারে না। কারণ কাজ বেশি। এর আরবি বাক্যটি হবে আসান সুগল জিয়াদা। এখানে আসান অর্থ কারণ, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। আসান সুগল জিয়াদা, কারণ কাজ বেশি। তুমি হাসপাতালে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ মুস্তাশফা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মুস্তাশফা অর্থ হাসপাতাল। ইনতা রুহ মুস্তাশফা, তুমি হাসপাতালে যাও। তুমি অসুস্থ কেন বলনি? এর আরবি বাক্যটি হবে ইনতা মারিদ লেশ মাফি কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মারিদ অর্থ অসুস্থ, লেশ অর্থ কেন, মাফি কালাম অর্থ বলনি। ইনতা মারিদ লেশ মাফি কালাম, তুমি অসুস্থ কেন বলনি। সে সবসময় মোবাইল দেখে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল শুভ জাওয়াল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, শুভ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। হুয়া আলাতুল শুভ জাওয়াল, সে সবসময় মোবাইল দেখে। কিন্তু সে ভালো না। এর আরবি বাক্যটি হবে লেকিন হুয়া মাফি কয়েস। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, মাফি কয়েস অর্থ ভালো না। লেকিন হুয়া মাফি কয়েস, কিন্তু সে ভালো না। সে ৩ দিন কাজে আসেনি। এর আরবি বাক্যটি হবে হুয়া তালাতে মাইজি সুগল। এখানে হুয়া অর্থ সে, তালাতা অর্থ ৩, ইয়ম অর্থ দিন, মাইজে অর্থ আসেনি, সুগল অর্থ কাজে। হুয়া তালাতে মাইজি সুগল, সে ৩ দিন কাজে আসেনি। সে সবসময় ঘুমায়। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল নুম। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। হুয়া আলাতুল নুম, সে সবসময় ঘুমায়। আমার ভালো লোক দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা নফর কয়েস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। আনা আবগা নফর কয়েস, আমার ভালো লোক দরকার।